সাথে যারা সাকিবিয়ানরা আছে তাদের জন্য তো এটা অনেক বড়। তো এটা আসলে অত্যন্ত সুসংবাদ আমি মনে করব। আমার জয় আছে, সাথে সাথে যারা সাকিবিয়ানরা আছে তাদের জন্য তো এটা অনেক বড় একটা পাওয়া। এবং আমি না শুরু থেকে এরকমই চাইতাম যে সাকিব না আসলে বিজনেস করুক। আমি অলওয়েজ না বিজনেসে তাকে ইন্সপায়ার করতাম। তো যেমন আমি ছোট্ট করেই বলি, সাকিবের ওই হয়তো ডিটেল আপনারা পান না, যমুনাতে সাকিবের একটা রেস্টুরেন্ট ছিল। হ্যাঁ, তো ওই রেস্টুরেন্টটা নিয়েছিল, সে চেয়েছিল কিন্তু ব্যবসা করতে, কারণ আমার না সারাক্ষণ ব্যবসা মাথায় ঘুরতে থাকে। তো ব্যবসা মানে কি? ব্যবসা করতে হবে। কেন কেন কি কারণ মানুষের স্টাবলিশটা ব্যবসায় আসে। যেমনটা আমি বলতে পারি যে সাকিবকে প্রশ্ন করলেও এই কথাটাই বলবে, হিরো দ্য সুপারস্টার। হিরো দ্য সুপারস্টার ছবিটা এসকে ফিল্ম থেকে করা হয়। তো আমি ও মিলে এরকমই আমরা প্ল্যানিং করতাম কি করা যায় কি করা যায়। তখন নায়ক নামে একটা সিনেমা দেখেছিলাম, আমি আর সাকিব প্রচুর সিনেমা দেখতাম। সেখান থেকে কিন্তু এই পিক করা হয়েছিল হিরো দ্য সুপারস্টার এবং এসকে ফিল্মের কিন্তু যাত্রা শুরু। তারপরে যখন যমুনা একটা এশিয়ার মধ্যে অনেক অন্যতম একটা ইয়ে হয়ে গেলাম যে তুমি এখানে দেখতে পারো কি করা যায়, তখন কিন্তু একটা ছোট্ট ফুড কোর্টের ইয়ে নেওয়া হয়েছিল। এবং ও বলতেছিল না এটা ভাড়া দেবে, না তুমি করো। তখন অনেক কিছু ভেবে চিন্তে আমরা কিন্তু হট চিকেন একটা নাম দিয়েছিলাম। হ্যাঁ, রেস্টুরেন্ট। তো সামহাও যেহেতু সাকিবের প্রচুর ব্যস্ততা, আমার ব্যস্ততা, ওইভাবে দেখা হয়ে ওঠেনি, পরে এটা রেন্টে দেওয়া হয়েছিল। এরপরে ধাপটা ছিল যে পুবাইলের বাসাটা আমরা প্রচুর শুটিং করতাম, তখন ওটা একটা আপুর ছিল। তো ওই আপুর থাকার কালীন তখন মানে আমি বলতাম না না না, এটা না, আমাদের যেহেতু এত মুভি হচ্ছে অন্তত মুভির একটা বাসা ভাড়া করতে হয়, তো এটা ইনভলভ করো। তখনই কিন্তু এটা নেওয়া হয়েছে। মানে আমার না সারাক্ষণ অভিনয় পাশাপাশি ব্যবসাটা করতে ইচ্ছা করে। তো সেই জায়গা থেকে আজকে শাকিব খান রিমার্ক অ্যান্ড হার্লেন গ্রুপের ডিরেক্টর, একজন বিজনেসম্যান। সুপার